نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় উপস্থাপন করব, যেটা আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব নিকটবর্তী হওয়া যায়। যেটা আমরা করে থাকি, এই বিষয়টার গুরুত্ব আমরা বোঝানোর জন্য এই বিষয়টি সিজদা। সিজদা শব্দটি আর সুজুদ শব্দ থেকে এসেছে, জিম জিম দাল। এই সিজদা শব্দের অর্থ হল অবনত মস্তকে মহান রব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ। আমরা মসজিদ শব্দটা যে এসেছে সেটা হলো এই সিজদা শব্দ থেকে, অর্থাৎ সিজদা করার জায়গা কি মসজিদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন, তিনি বলেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ আকসারুদ দুআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর নিকট সবচেয়ে নিকটবর্তী হয় যখন তিনি সিজদারত অবস্থায় থাকে। আকসারুদ দোয়া, অতএব তোমরা বেশি বেশি সিজদারত অবস্থায় দোয়া। এটা হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সলাতের অংশই হচ্ছে সিজদা। যখন আমরা সিজদারত অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যার পর নাই খুশি হয়ে যান। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা চায় তখন সেটাই তিনি কবুল করে দেন। একদিন সাওবান ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। এবং রাতে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য জাগরিত হলেন, তখন তিনি তার উযু সহ প্রয়োজনীয় উপকরণ তা নিয়ে তার কাছে দরবারে হাজির হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওবানাকে বললেন, তুমি যাও। তখন সাওবানা বললেন, আমি এটাই চাই যে জান্নাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য চাই। তখন তিনি আবার বললেন, তুমি আরো কিছু চাও। তখন তিনি এ কথাই বললেন যে আমি এটাই চাই। তখন তিনি বললেন যে তুমি বেশি বেশি সিজদা করবে, এই সিজদার মাধ্যমে তুমি আমাকে সহায়তা করবে, তাহলে তুমি এটা। অর্থাৎ সিজদা এমন একটি ইবাদত, আমরা যে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছি, সেই আত্মসমর্পণের পরিপূর্ণ একটি চিহ্ন হচ্ছে সিজদা। আমার পরিপূর্ণ দেহটাকে আমি আল্লাহর দরবারে উপস্থাপন করি সিজদার মাধ্যমে। আর তখনই তিনি এটা খুব বেশি পছন্দ করেন, এবং এই বেশ পছন্দ করা অবস্থায় আল্লাহর কাছে যা চাওয়া চায় সেটাই তিনি কবুল করবেন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বুনা। আমরা যখন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াগুলো যদি আমরা সিজদারত অবস্থায় করি, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে দেন, আমাদের গুনাহগুলো কবুল করে দেন। আমরা যখন যা চাইবো তা পাই। এই জন্য বলা হয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ মা লাস সামাওয়াতি ওয়া মা লাল আরদ ওয়া মা লা মিন শাইইন বা'দ। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে প্রশংসাটা করেছি, তখন সেটা শুনে ফেলি। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই আকাশমণ্ডলীকে এবং সবে পরিপূর্ণ করে দেয়, আমাদের এই জমিনকে সবে পরিপূর্ণ করে দেয়। এর বাইরেও যদি কিছু থাকে সেটা হয়তো আমরা বুঝতে পেরেছি যে সিজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যত বেশি নফল নামাজ পড়ব, যখন সিজদারত অবস্থায় থাকবো, আল্লাহর কাছে যদি আমরা বেশি বেশি চাই, যেটাই চাই সেটাই কিন্তু আমরা পাবো। আপনারা জানেন যে শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় আবেদ ছিলেন, জিন জাতিভুক্ত ছিলেন, কিন্তু ইবাদত করতে করতে কিন্তু সে ফেরেশতাদের সর্দার হয়েছিলেন। শুধুমাত্র একটি নির্দেশ অমান্য করার কারণে তিনি অহংকার করল এবং সে তার সব কিছু, তার অতীতের সব কিছু তার মুছে গেল এবং তিনি শয়তান হিসেবে আবির্ভূত হলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, ফাসাজু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো, কিন্তু সে কি করলো? সিজদা করলো না। আবা ওয়া আস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। আর সেখান থেকে তিনি অভিশপ্ত হিসাবে আজ পৃথিবীর বুকে আমাদের কাছে আমাদেরকে সে ধোঁকা দিচ্ছে। সুতরাং আমরা যদি এই সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে যাই, আল্লাহ সেটা কবুল করবেন। আমরা বেশি বেশি সিজদা করব, বেশি বেশি নামাজ পড়বো, তাইলে আমরা সিজদার সুযোগ পাবো, নফল ইবাদত করবো, তার মাধ্যমে আল্লাহর নৌকটটা আমরা লাভ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।